এই ভিডিও লেসনটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিটকে সুসজ্জিত করার কাজটি এবং ওয়ার্কশিটকে প্রিন্ট করার কাজটি সম্পর্কে জানব। ওয়ার্কশিটগুলিকে নামকরণ করার জন্য নিচের যে ওয়ার্কশিট বিভিন্ন নামগুলো রয়েছে সেগুলো ডাবল ক্লিক করে সিলেক্ট করে এখানে নতুন করে এখানে নাম টাইপ করে দিলে আমরা ওয়ার্কশিটের জন্য বিভিন্ন নাম দিতে পারি। যেমন এটি আমরা ওয়ার্কশিট 1 দিলাম। অনুরূপভাবে পরবর্তী ওয়ার্কশিটটিকে নামকরণ করার জন্য এটার উপর ডাবল ক্লিক করে এটির নামকরণ করলাম ওয়ার্কশিট 2 এবং এইটি সিলেক্ট করে এটির নামকরণ করলাম ওয়ার্কশিট 3। আমরা যদি নতুন ওয়ার্কশিট কোনো ওয়ার্কবুকে যুক্ত করতে চাই সেক্ষেত্রে ইনসার্ট ওয়ার্কশিট বাটনটিতে ক্লিক করতে হবে। দেখুন একটি নতুন ওয়ার্কশিট যুক্ত হয়ে গেছে। এটিকে ডাবল ক্লিক করে এটিকেও আমরা নতুন করে নামকরণ করতে পারি। এবারে যুক্ত কোনো ওয়ার্কশিটকে বা থাকা কোনো ওয়ার্কশিটকে ডিলিট করার জন্য এর উপরে রাইট ক্লিক করলে আমরা এখান থেকে ডিলিট সিলেক্ট করলে ওয়ার্কশিটটি আমাদের এখান থেকে ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা যে কোনো ওয়ার্কশিটকে ডিলিট করতে পারি। ওয়ার্কশিটকে প্রিন্ট করার জন্য আমাদের হোম রিবন থেকে পেজ লেআউট রিবনে যেতে হবে। পেজ লেআউট রিবনে ওয়ার্কশিট কতটুকু প্রিন্ট করতে চাই তার মার্জিন নির্ধারণের জন্য এখান থেকে মার্জিন ট্যাবটি থেকে মার্জিনের সেটিং নির্ধারণ করা যায়। মার্জিনকে যদি কাস্টমাইজ করতে হয় তবে পেজ সেটআপের ডায়লগ বক্স লঞ্চার বাটনে ক্লিক করে এখান থেকে আমরা পেজ সেটআপ কিংবা মার্জিন সেটিং করতে পারি বা হেডার ফুটার সেটিং করতে পারি। আমরা যদি কোনো ওয়ার্কশিটে হেডার কিংবা ফুটার যুক্ত করতে চাই সেক্ষেত্রে এর ইনসার্ট ট্যাবে গিয়ে হেডার অ্যান্ড ফুটার বাটনে ক্লিক করলে দেখুন লক্ষ্য করুন এই ওয়ার্কশিটটির ভিউ চেঞ্জ হয়ে এখন এটি পেজ লেআউট ভিউ এ গমন করেছে। এখানে দেখুন হেডার যুক্ত করার জন্য হেডার অপশনটি রয়েছে। এখানে আমরা যা লিখে দেব সেটি প্রতি পেজের হেডার হিসেবে যুক্ত হবে। যেমন এটি আমরা মাই ওয়ার্কশিট লিখলাম। একইভাবে আমরা এর নিচের দিকে গিয়ে এতে ফুটার যুক্ত করতে পারি। এখানে ফুটার যুক্ত করার জন্য অপশন যুক্ত হয়েছে, লক্ষ্য করুন। আমরা ফুটার যুক্ত করতে হলে এর নর্মাল ভিউয়ে গমন করব। পুনরায় পেজ লেআউট ভিউতে গেলে যে হেডারটি আমরা যুক্ত করেছি এটিকে সিলেক্ট করলে দেখুন লক্ষ্য করুন এখানে হেডার প্রদর্শিত হচ্ছে। হেডারকে অ্যাডজাস্ট করার জন্য এর ডিজাইন ট্যাবটি রয়েছে। এখান থেকে আমরা হেডারে যে কোনো পেজের নাম্বার, কারেন্ট ডেট, কারেন্ট টাইম কিংবা ফাইল পাথ কিংবা ফাইল নেম প্রভৃতি এখান থেকে যুক্ত করতে পারি। হেডার কিংবা ফুটারকে এডিট করার জন্য এখানে হেডারের বিভিন্ন বাটন রয়েছে। এখান থেকে আমরা বিভিন্ন হেডারের নাম কিংবা হেডারের সেটিং সিলেক্ট করতে পারি। অনুরূপভাবে ফুটারে যুক্ত করার জন্য বিভিন্ন ফুটার অপশান যুক্ত করতে পারি। আমরা যদি পুনরায় ইনসার্ট ট্যাবে গিয়ে এখান থেকে হেডার মোড থেকে আমরা বেরিয়ে যাব। এখন যদি আমরা ইনসার্টে গিয়ে হেডার সিলেক্ট করি পুনরায় হেডারটি সিলেক্ট হবে আমাদের। একইভাবে আমরা যদি এখন প্রিন্ট প্রিভিউ দেখতে চাই ফাইল বাটনে গিয়ে প্রিন্টে গেলে এখানে লক্ষ্য করুন আমরা ওয়ার্কশিটের হেডারটি প্রদর্শিত হতে দেখছি। আমরা যদি কোনো নির্দিষ্ট এরিয়া ওয়ার্কশিটের কোনো নির্দিষ্ট এরিয়া টাইপ প্রিন্ট করতে চাই আমরা পুনরায় জেনারেল ভিউতে ফিরে যাই। আমরা যদি কোনো এরিয়া প্রিন্ট করতে চাই, যে এরিয়াটুকু আমরা প্রিন্ট করতে চাই সেটিকে আগে সিলেক্ট করে নিব। ধরা যাক আমি এই এরিয়াটুকু এখন প্রিন্ট করতে চাইছি। এটি সিলেক্ট করার পরে আমরা পেজ লেআউট ভিউতে গিয়ে প্রিন্ট এরিয়া নির্ধারণ করতে পারি। সেট প্রিন্ট এরিয়া দিলে যে অংশটুকু আমরা প্রিন্ট করতে চাই সেই এরিয়াটুকু সিলেক্ট হয়ে যাবে। এবারে আমরা যদি প্রিন্ট প্রিভিউ দেখি আমরা যে এরিয়াটুকু সিলেক্ট করেছি শুধুমাত্র সেই এরিয়াটুকুর আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে পাবো, অর্থাৎ এই এরিয়াটুকু এবার প্রিন্ট হবে। প্রিন্ট এরিয়াকে আমরা যদি ডিলিট করতে চাই এখান থেকে ক্লিয়ার প্রিন্ট এরিয়া কমান্ড দিলে আমরা যে এরিয়াটুকু প্রিন্টের জন্য সিলেক্ট করেছিলাম সেটি ডিলিট হয়ে যাবে। এবারে আমরা যদি প্রিভিউ দেখি তাহলে পুরো পেজের প্রিন্ট হওয়ার জন্য এরিয়া
আমরা প্রদর্শিত হতে দেখব, অর্থাৎ প্রিন্ট প্রিভিউতে এবারে পুরো প্রিন্টটি আমাদের প্রদর্শিত করতে দেখাচ্ছে। এভাবে আমরা ওয়ার্কবুককে এডিট করা, ওয়ার্কবুককে প্রিন্ট করা এবং ওয়ার্কবুকের কোনো নির্দিষ্ট অংশকে প্রিন্ট করার কাজটি করতে পারি।